সাম্প্রতিক কয়েকদিনে ইউএস এয়ারফোর্স বহু সংখ্যক যুদ্ধবিমান এবং জ্বালানি ট্যাঙ্কার মধ্যপ্রাচ্যের পথে সরিয়ে নেওয়া হচ্ছে। খোলা উড়ান ট্র্যাকিং ও অফিসিয়াল সূত্রে দেখা যাচ্ছে কেটা 135কে C-46 ধরনের রিফুয়েলারের সঙ্গে F-16, F-22 ও F-35 জাতীয় জেট মোতায়েন বাড়ানো হচ্ছে। এই তৎপরতা নিরাপত্তা বাহিনীকে দ্রুত রিফুয়েলিং নিয়ন্ত্রণ ও পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই বলে মিলছে। যুক্তরাষ্ট্রের এই নজরবিহীন বিমানি সরবরাহ চলাচল কাতার, সৌদি আরব ও উপসাগরীয় ঘাঁটিতে নজরদারি বাড়িয়েছে। অনেক বিশ্লেষক এটিকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযান কিংবা ইরানের প্রতিরোধ সামলাতে আগাম প্রস্তুতি হিসেবে দেখছেন। অনলাইন মডেল ও ডিফেন্স ট্র্যাকিং অ্যাকাউন্টগুলো থেকেও বিমান সম্বলিত বড় মোতায়েন রেকর্ড করা হয়েছে। ইরানের শীর্ষ কমান্ডাররা ইতিমধ্যেই সতর্ক করেছেন যে ইরান আক্রমণের মুখে প্রতিরোধে জবাব দিতে সক্ষম এবং প্রয়োজন হলে ক্ষেপণাস্ত্র পরিসর বাড়ানোর কথাও বলেছেন। ফলে উত্তেজনা দ্রুত প্রতিক্রিয়ার ঝুঁকিতে রয়েছে। আন্তর্জাতিক মিডিয়া ও বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিক চাপে উত্তেজনা ঠেকানো না গেলে আঞ্চলিক সংঘাতের আশঙ্কা রয়েছে। সবশেষে বলতে হয়, অবহিতভাবে এখনোই কোনো নিশ্চিত ঘোষণাই নেই যে আক্রমণ ঘনিয়ে আসছে। তবে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমানবহর সরানো এবং ইরানের সতর্ক বার্তা মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। কূটনৈতিক চেষ্টার ফল ঘাঁটিতে আগত জওয়ান বাহিনী এবং পরবর্তী আন্তর্জাতিক প্রতিক্রিয়া আজকের দিনগুলোতে নির্ধারণ করবে পরবর্তী পরিস্থিতি কী পথে যাবে।